জয় বাংলা, দুহাত তুলে জোর গলায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার পূর্ববর্তী বক্তা একটা পয়েন্ট আছে বলে নামটাও আছে, একটা জগদীশ দা জন্যই করলাম একটা এবার কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল সিংহে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উদ্দীপনা, যে উৎসাহ, মানুষের যে ঢল, 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, ছোট থেকে বড়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখন বেলা 3টে থেকে আমরা শুরু করেছিলাম, 4:05 বাজে। এই কাঠ ফাটা রোদ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ বাড়ি থেকে বেরিয়ে, বারান্দা থেকে বেরিয়ে, ছাদে উঠে আমাদের আশীর্বাদ করেছেন, কুচবিহারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা নয়, কুচবিহারের মানুষের সাথে গত 5 বছর ধরে যারা প্রতারণা করেছেন তাদের এমন ভাবে কুচবিহারের মানুষ উচিত শিক্ষা দিতে চলেছে যে হারার পর 5 বছরের রাস্তায় হাঁটার সৎসাহস দেখাবে না। আমি অনেক সভা সমিতি করেছি, অনেক জায়গায় গেছি, মানুষের চোখ দেখলে বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায় তারা কার সাথে রয়েছে। আমি আপনাদের বলছি 2019 সালে আপনারা হয়তো একরূপ আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন, আজকে দিনের নাম করে ভোট চেয়েছিল, 2 কোটি বেকার বছরে চাকরি হবে বলে ভোট চেয়েছিল, ভারতবর্ষ থেকে কালো ধন ধ্বংস করবে বলে ভোট চেয়েছিল, জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে বলে ভোট চেয়েছিল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আপনারা একরূপ আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন। আজকে মায়েরা দেখুন, আজকে এই মূল্য বৃদ্ধির সময়কালে 10 বছর আগে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল একটা ডিমের দাম ছিল 3 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। বড় লোকেরা বাড়িতে হিরে রাখে, হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0 আর গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে জিএসটি 18%। মুগ মসুরের ডাল 7 টাকা 65 টাকার ডাল আজকে 124 টাকা 128 টাকা কেজি। 120 টাকার চা পাতা আজকে 280 টাকা কেজি। দুধের দাম প্রায় 55-60 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। 70 টাকার রসুন 430 টাকা কেজি। 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 50 টাকার পেট্রোল 100 টাকা। 40 টাকার ডিজেল 92 টাকা। এই হচ্ছে মোদিজির আজকে দিনের নমুনা। আর যিনি দাঁড়িয়েছেন ভোটে, আপনাদের ভোট নিয়ে কোথায় কুচবিহারের, সিতাইয়ের, দিনহাটার, শীতলকুচির, কুচবিহার উত্তর, দক্ষিণ, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ সার্বিক এলাকার মানুষের কোথায় উন্নয়ন করবে, তা না করে দিল্লিতে অমিত শাহর পায়ে ধরে বলল বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও, বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ করে দাও। যারা আপনার সাথে বেঈমানি করেছে 5 বছর, তাদেরকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না বলুন? তাদের জবাব দেবেন কি দেবেন না? যারা আপনার ভোটে জিতে কেউ বিধায়ক হয়েছে, সাংসদ হয়েছে, এমনকি 2021 সালেও এখান থেকে প্রায় 7টা আসনে বিজেপি
জিতেছিল, মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে। 5 বছর তো বিজেপিকে দেখলেন ডবল ইঞ্জিন সরকারের নমুনা। তৃণমূলকে এবার জিতিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া তাকে ভোট দেওয়া মানে সরাসরি এই প্রতারকদের গালে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারা। আপনার কাছে একদিকে বিজেপির প্রার্থী, যার বিরুদ্ধে 6 মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল, তাকে আবার বিজেপি প্রার্থী করেছে। আর একদিকে সৎ, ভদ্র, সভ্য, মার্জিত, শিক্ষিত জগদীশ দা, আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে রেশন দিয়েছে। আর বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের আবাসের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা বন্ধ করেছে। আমি আপনাদের বলছি, এরা যদি আবার আপনাদের ভোটে বা আপনাদের ভুল বুঝিয়ে কোনোভাবে জেতে, তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে। কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে, গুজরাটের হাতে, মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায়, এই নিশীথ প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দেবো, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবো। আমরা তো 2019 সালে বিজেপিকে জিতিয়েছিলাম। কুচবিহারের মানুষ ভাবুন আপনারা কি পেয়েছেন। দিনহাটা, সিতাই, শীতলকুচিতে খালি বিএসএফ এর চোখ রাঙানি আর একের পর এক গুলি। এমনকি গত বছর পঞ্চায়েতের আগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম। দিনহাটার গীতালদহ গ্রামে একটা রাজবংশী তরতাজা যুবক প্রেম কুমার বর্মন, তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে, নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে, প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে 180টা পেলেটের টুকরো পাওয়া গেছে। এমন ভাবে নৃশংস ভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে। নিশীথ প্রামাণিক তো স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ। মন্ত্রীর নাম কি? অমিত শাহ। একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যে আমার রাজবংশী ভাইদের উপর তোমার অধীনে, আমার অধীনে থাকা বিএসএফ অত্যাচার করছে, পৈশাচিক ভাবে, নৃশংস ভাবে, নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিচ্ছে। একটা অভিযোগ জানিয়েছে, একবার প্রতিবাদ করেছে, উত্তর হচ্ছে না। 5 বছর সে মন্ত্রী, সাংসদ, আপনি আমাকে দেখান 5 বছরে কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসেছি। আনেনি। আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে, আচ্ছা দিন এসছে। আর এসছে নিশীথ প্রামাণিকের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, অমিত শাহের এসছে। আপনার